হায় 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 কি আর কমু গো যাক আমার চিনতে পারছে নাম হয়েছি বাবা নাম করা কালু বাইদা ভারত সরকার ঘোষণা করছে 100 খানা হাফ যদি ধইরা দি নগদ 20,000 টাকা দেব আমি হাফ ধরবো না তো কেরা ধরবো যাক কিন্তু আমার একটা নাতনি আছে নাতনি যে বাবা কনে থাকে বাড়িতে থাকে না কি আর কব ছোটবেলায় কুড়িয়ে পাইছিলাম নাতনি তো এখন টাকুর টুকুর হইছে বাড়িতেও থাকে না কনে যে যায় না একটিবার আমি ডাক দিই বলি ও বিনা কনে যে যায় আমি বুঝছি এর বাড়ি ওর বাড়ি শুধু ঘুরিয়েই বেড়ায় আজ আসুক ওর একদিন কি আমার একদিন বলি ও বিনা না না তুমি আমারে ডাকো কে কনে থাকো হাই হাই আমি ওই পাশের বাড়ি গেছিলাম কি করবার নুন আনবার নুন আনবার আরে তোর দিমু নুন আনতে কি করবি হ্যাঁ তোরদের আমার খুব ভয় করে জানাস দেখতে তো তুই টাকুর টুকুর হইছস আমার খুব জীবনে খুব ভয় করে নেবি না কিন্তু তুই নুন আনে কি করবি নুন আইনা কি করবো জানো না কি রান্না লাগবো হ্যাঁ নুন আনে কি করবি রান্না করবো রান্না ঠিক কথা কইছ আরে মিনা তুই কি রান্না করছস রে আজকে আমি কি করছি জানো কি ওই যে আমাকে চালের উপরে ও চালের উপরে চালের উপরে একটা পাকা কুমড়া ছিল না ওই বড় কুমড়াটা এটা আমি কি করছি জানো কি গুত্তাইয়া 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 পারছি গুতায়া গুতায়া করছস কি গুতায়া গুতায়া করছস কি পারছি ও মানে পারছস ও তারপরে কুচি 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 কইরা কাটছি গুতায়া গুতায়া পারছস তারপরে কুচায়া কুচায়া কাটছস তারপরে কি করছস তারপরে ওইটা আমি রান্ধুমু আরে না তুই তো যে রান্না করা শিখছস কি আর কমু গো আমার নাতনি এমন রান্না করছে আর আর হাসাইটা ভাত খাই ভাই আমি যে কালকে বোয়াল মাছ নাই দিয়ে রাঁধছিলাম কেমন হয়েছিল খুব ভালো হয়েছিল রে আরে মিনা কি আর কমু জানো আমার তো মানে বাইদানি মইরা গেছে গা বহুত দিন হইছে মইরা গেছে আমার নাতনিরে আমি কুইরা পাইছিলাম জানেন আর কি আর কমু এই যে নাতনি বাইরেতে থাকে না তার জন্য আমার শুধু মনটা ছটফট ছটফট করে নাতনি কও আরে মিনা কও শোন একটা খবর তাজা খবর কি খবর কও তাড়াতাড়ি সকালবেলা গিয়েছিলাম লালাগোলা চায়ের স্থলে আমি জানি তো তোমার অভ্যাস ঘুমে থেকে উঠে চা খাইবার যাও অনেক চা খাইতে খাইতে এক ভদ্রলোক দেখতাছি ওই পেপার পড়তাছে পেপার হ্যাঁ কি পড়তেছে ওই পেপার পড়তে পড়তে শুনছি যে ভারত সরকার ঘোষণা করছে যে 100 খানা হাফ যদি ধইরা দিই নগদ 20,000 টাকা দেব 100 হাফ ধরে দিলে 20,000 টাকা হ্যাঁ আমাকে দরকার নাই টাকা দিয়ে আমরা কি করবো আমরা বাইদার জাত জেনে রাখে নাই কাট হাই 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 বলে টেহা দিয়ে কি করবো টেহা দিয়ে কি হবো তুই জানাস না ওই নগদ 20,000 টাকা দিয়ে তুই বড় হইছস তাই কি হয়েছে তোর বিয়া দেওয়ার লাগবো না বুইরা আমি বিয়ে করবো না নাতনি তোর তুই যেমন দেখতে রাজকুমারী তোর জন্য একটা সুন্দর রাজকুমার দেখছি কোনে না না কোন দেখছি জানো কও না কমু না কমু না তোর কমু না এই যাম এখনই যাম কমু কমু সুন্দর রাজকুমারটা কেটা জানাস আমি এই বুড়ারে তোর পছন্দ হয় না তোমার আমার মেলা পছন্দ হয় তাই বুঝে তোমার আমি বিয়ে করতে পারতাম না আরে মিনা আরে তা নয় এই যে তুই বড় হইছস
তোর বিয়া দেওয়ার নাকবো না গয়না কিনে দেবো হার কিনে দেবো কি কিনা দিবা হার হার হ্যাঁ গলার হার হ্যাঁ ও দিও এই নাতনির ফুটাই বন্ধ হয় না এনে নিব অন্য নিব ওরা না তাহলে এক কাজ কর তাহলে তোরে তো আমি কেমন করে পাইছিলাম জানো কেমনে পাইছিলা দাদা যখন তোর দিদা যখন আর আমি যাইতাম ওই সাপ খেলা দেখাবার বাজারে তখন তোরে কুড়িয়ে পাইছিলাম আমার কুড়িয়ে পাইছিলা হ্যাঁ আমার কেমনে পাইলা দাদু কেমনে পাইছিলাম আর হুন তোরে কেমনে পাইছিলাম হ্যাঁ আরে আমি একশো পারি আমি সব খেলা দেখাই আমি একশো পারি ওই না সব খেলা দেখাই সাপ ধরিতে পাইলাম কুড়ে মিনা দিদি ভাই সাপরিতে পাইলাম কুড়ে মিনা মাইয়া ভাই সাপরিতে পাইলাম কুড়ে মিনা দিদি ভাই আমার সাপ দরবার যা পাইছো তাহলে আমার পরিচয় দি কাউ আরে বয়স আমার 16 আনা নামে না কুমারী সাপ ধরিতে দাদুর সাথে দেশে দেশে ঘুরি বয়স আমার 16 আনা নামে না কুমারী সাপ ধরিতে দাদুর সাথে দেশে দেশে আমি রূপের জ্বালায় মরলাম জ্বলে পড়ে দিও পার ধরিতে পাইলাম কুড়ে মিনা মাইয়া ভাই ধরিতে পাইলাম কুড়ে মিনা হায় 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 মরছি গো এখানে এত লোকের সমাগম কে হায় হায় মিনা এখানে এত লোকের সমাগম কে রে
এনে না মেলা রাখছে কিসের মেলা লাগছে? এনে মনসা গানে ও আমি শুনছিলাম যে রামনাল রাজা আছে না, ওর বাড়ির ওখানে মনসা গান হইতেছে। ওই মনসা গানের হয়তো কোনো মেলা হইতেছে না? মেলা হইতেছে। ওই নাতনি এক কাজ করা যাক, কও এই মেলাটা যখন লাগছে আমরা এক কাজ করা যাক, এই যে আমরা যে সাপ কটা রয়েছে আমাকে হাতে, এই হাফ কয়টা নিয়ে চল ওই মেলার মধ্যে আমরা খেলা দেখাই। ঠিক আছে, তাহলে যত চাল টাল উঠবো টেহা উঠবো ওই হাফ গলাকে খাবার নাকবো না, টেহা কোন পাবি? হ্যাঁ আমরা তো মানতা, আমরা তো কাজী খেলা দেখা। হ্যাঁ এক কাজ কর, যাক আমি হচ্ছি বাবা কালু বাইদা, তাই আপনাদের এখানে এই যে মনসা গানের মেলা হইতাছে, তাই আমরা এখানে এক খেলা দেখাবো। আপনারা যা পারবেন টেহা দিবেন, কেমন? গুন্ডি কাটিয়া দিব, এই গুন্ডির ওই পরে বাচ্চারা কেউ আসবে না। হাই বাচ্চারা, হাই কথা কয়া কথা কয়া। নাতনি তুমি নামাও। আমার কাছে কেউ যদি প্রস্রাব করে, কেউ যদি কি কও? সবাই তো প্রস্রাব করে, কও বিছনায় মুতে। কেউ যদি বিছনায় প্রস্রাব করে, আমার কাছে আছে তাবিজ, এমন তাবিজ দিমু ওই তাবিজে একেবারে প্রস্রাব বন্ধ হয়ে যাবে গা। কেউ যদি দাঁত কিটমিট কিটমিট করে ঘুমের ঘরে, আমার কাছে রয়েছে জল পড়া দিমু, জল পড়া দিয়া ওই দাঁত মিট কিটমিট করা বন্ধ হয়ে যাবে গা। কই দিলি? ভালো করছো, নাও নাম ডাক দিদি। আরে বিন বাজা আর আমি আমার বাসি বাজাই। হ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনটা জানি কেমন হয়। না দেরি করবো। ব্যাগটা হামাইছে গো মিনা, দেখছা এমন মিনবাজে হালাইছি, আরে ব্যাগটা হামাইছি। উঠা বয় উঠা বয়, ভালো করে খেলা দেখা। হ্যাঁ তোরা খেলা দেখা। হল 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 হল। না না তাহলে একটা গান করি না? আমি বাঁচবে যাই। সবাই পয়সা দিবা কিন্তু, কেমন? হল হল। ওই আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো লাগি রঙের মেলা, সেই খুশিতে মনো তালা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা।
মহাত্মা লাগাইছি কেউ একটা পয়সা দেয় না। এই দুইজনটা পাঠাই দিব, তাহলে সবাই পয়সা দিব। চলো আমরা সাপ ধরতে যাই। তুই এইদিকে যা আর তুই এইদিকে যা, পয়সা দিবি, না নিলে সবার জিপ দেখে ভয় দেখাবি। যা যা। না না দেরি হয়ে গেছে। শোন, 100 খানা হাত ধরে রাখবো, তাই কইতেছিলাম তোর একটা আমি কথা শুনি। শোন, এই যে একটা রয়েছে বট গাছ, তুই যাবি ওই গ্রামের দিকে, আমি যাব ওই গ্রামের দিকে। জয়খানা হাত ধরবি, ঠিক টাইম মতো এই বট গাছের তলায় তুই আইয়া পড়বি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নে আমার বিন নিয়ে যা। হ্যাঁ আমি তাহলে জায়গা। হ্যাঁ আমার দাদু কইছে আমার 100টা সাপ ধরা লাগবে। অনেকগুলা সাপ পাইছি, খিদাও লাগছে, কিন্তু 100টা না হইলে তো খাওয়া দিব না। আমার মনে হয় এইদিকে সাপ আছে, একটু ভালো করে দেখি তো। না এই সাপ ভালো না, হল হলা সাপ, ওটা বিষ নাই। এটা তো আরো ভালো না, দাঁড়ার সাপ। দাঁড়ার সাপে তো কোনোই কাম লাগে না। আবার চুল্লাই থেকে সব পড়ে যায়। এনে আছে কুকুর হাত, এটাই ধরা লাগবো। এই আস্তে আস্তে বের হবি, উৎপাত করবি না। জানিস তো আমার নাম মীনা কুমারী। আমার সাথে যদি শয়তানি করিস দাঁত ভাঙিয়ে দেবো, একটাও রাখবো না। তাই তোর গুরুর দোহাই, কামড় দিবি না। সাপ ধরার আগে গুরু মন্ত্র বলতে হয়, তারপরে বিন হাতে নিতে হয়। নমস্তে জগৎ গৌরী, নমস্তে মা বিশ্বহরি। সবাইকে সুখে রাখিস, তুই শিব দেবতার ঝিয়ারি। দোহাই দোহাই দোহাই, আস্তিক মনির দোহাই। কখনো তো অনেক বেলা হয়েছে, অনেকখানা হাত ধরছি। নাতনি আমার কি করে, নাতনিরা আমি কইছিলাম যে ঠিক সময় মতো ওই বট গাছের তলায় তুই আইয়া পড়বি, কিন্তু আমার নাতনিরা তোরা দেখছস কোন রে, ও এই রাস্তা গেছে না, যাই এই রাস্তা ধরে যাই। ওরে মিনা, আমি বুঝতেছি আমি মানে পরে আইছি, ওই জন্য তুই আমার সঙ্গে অভিমান কইরা এই মাঠের মধ্যে ধুলাই কইরা করি খাইছস, তাই না? চিন্তা করস না, অনেক কটা হাত ধরছি আমি, 50 খানা হাত ধরছি, 50 খানা। তুই কয়খানা হাত ধরছস রে মিনা? মিনা, আরে ও মিনা, মিনা রে, আরে আমি তোর দাদু কালু ভাইদা।
কথা কই না কে মিনা ও মিনা হায় 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 সর্বনাশ করছে গো মিনা মিনা রে তুই আমার সাইরা চলে গেলি নাকি রে তোরা আমি শিখাইছিলাম মন্ত্র তুই হয়তো আমার মন্ত্র ঠিক মতো কইবার পারস নাই ওই জন্য তোরে হাবে কামড় দিছে রে না আমি কালু বাইদা আমি তোরে ভালো কইরা দিমু কিন্তু তার আগে আমি তোর বীজখানা কত দূর গেছে এই মুহূর্তে আমি হাত সালাম দিয়ে দেখমু যে তোর বীজখানা কত দূর গেছে গা মন্ত্র 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 আমার নাম হচ্ছে কালু বাইদা তাই তোরে যতই কামড় দুক না কেন তোর মাথার উপরে বিষ চলে যাক তাও তোরে আমি একেবারে জিন্দা কইরে হালামু ওরে গোকুর সাপ তুই আমার নাতিরে কামড় দিছস তোরে আমি ভালো করে আগে হালাই তারপরে তোরে আমি ধরু তুই খারা अस्तिका समूनि माता जरत्कार मुनि माता पत्नी मा मनसा देवी नमस्तुते अरे रक्त माखा सीन सीन ओए कान गिरबी भूख दिले पानी होए जा ना मस्त होते विषय ना हाथों देना मिले रक्त माखा सीन सीन ना हाथों होते विषय ना हाथों देना मिले होते विषय ना पता लेना मिले हाय 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 मरছি গো দাদু 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 তুমি কোন সময় আইছো কোন সময় আইছি তোর হাফে কামড় দিছাল হ দাদু আমি না মেলাগুলা সাপ ধরছি এই জায়গায় একটা সাপ ধরতে গেছি আর আমার হাতের মধ্যে কামড় দিছে ওইটা ওই সাপ ছিল গোকুর সাপ ওরে ভালো করে মন্ত্র না কইসনি কই ওই জন্য তোরে কামড় দিছাল শোন আর হাত ধরা নাকবো না এক কাজ কর অনেক কটা হাত পাইছি না ওটা ধরমু ও ধরবি আর দাঁত ভাঙ্গুমু ধইরা তাহলে তুই এক কাজ কর আমি তোর দাদু রইছি এই মুহূর্তে তুই বিন বাজা ওই হাফ খানাকে ধইরা আলা আমার ঠিক সামনে আছে। ধইরা আলা আমি কইছিলাম না এই দেখো দুইটা একসাথে হ্যাঁ দেখছাস তোরে আমি এমন মন্ত্র শিখাইছি সাপেরে আম্মাই জ্বর সর হয়ে যাবে গা দেখো কি দাঁত ভাঙ্গি হ্যাঁ দাঁত ভাঙে এলা এটা ভাঙে এলা বড় বড় ঝাঁপিতে বড় নাও আমরা এখন যাই গে
না না হ্যাঁ ন আমরা আর থাকুন না। ও যাবা যা ওই বাজারে হাফ টাকা বিক্রি করে হ্যাঁ হ ন যাই গে। আমরা চান করি গে, চান করে যা রান্না বাড়া হয়েছে ওই খাই গেল। চান করে যা। ওরে মিনা না না ও তো কেরা আমিও তো চিনি না। ভূত নাকি রে? হ্যাঁ বুঝলে দিনের বেলায় ভূত আহে। কেরা? থামো থামো আমি কথা কই। মা তুমি কেরা? আমি জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী? হ্যাঁ গো। কি হয়েছে তোমার? আমার স্বামী মৃত্যু হয়েছে গো। ও তোমার স্বামীর মৃত্যু হয়েছে, তা তুমি নদীর জলে ভাসে যাও কে? আমি ভাসতে ভাসতে চলেছি দেবতা নগরে। সেখানে গেলে নাকি মৃত্যু মানুষের প্রাণ ফিরে পাওয়া যায়। না না ওই মায়াটা পাগল হইছে, ওর স্বামী মরে গেছে, ওই ভাসতে ভাসতে বলে দেবতা নগর যাইব। মা তোমার স্বামীর কি হয়ে মারা গেছে? আমার স্বামী সর্পদংশনে মারা গেছে। সর্পদংশন? না না ওর স্বামীর সাপে কাটছে, আমরাই তো ভালো করা পারবো। এক কাজ কর, দাঁড়াও থামো থামো। কতদিন হইছে মা? 3 মাস গত। 3 মাস? আমরা 6 মাসের মরা ভালো করি। ওগো মা, তোমরা যখন 6 মাসে মৃত্যু কি ভালো করতে পারো, আমার স্বামীর তো অতদিন হয়নি। তোমাদের আমি চরণ ধরে বলি, একটিবার শুধু আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও। বেশ বেশ আমরা দেবো। আমার নানাও পারে আমিও পারি, কিন্তু মা আমরাও গরিব মানুষ, মানতার জাত, চেয়ে মেঙ্গে খাই, কিন্তু এই দুধ কলা আর একটা নতুন বস্ত্র লাগবো। কিন্তু আমি নতুন বস্ত্র পাবো কোথায়? কইয়া দে। মা তুমি এক কাম করো, এই যে নদীর পাড়ে পাড়ে যত বাড়ি ঘর আছে না, তাগো বাড়ি যে চাইবে ভিক্ষা তাহলে দিব। বেশ, তোমরা অপেক্ষা করো। আমি তোমার জন্য, আমার স্বামীর জন্য আমি ভিক্ষে করে নিয়েছি, তোমাদের হস্তে করে দেব। বেশ বেশ। ওগো বাবা মাইনা, বয় এই স্থানে যদি আমার স্বামীর প্রাণ ফিরে পাই, তাহলে আমি গৃহমাঝে ফিরে যেতে পারবো। তাই আপনারাই আমার মাতা পিতা, আপনারা আমায় কিছু করি দান করবে, যেন আমার স্বামীকে আমি স্থানে ফিরে পেয়ে আমি গৃহে ফিরতে পারি। তাই আজ ভিখারিনীর বেশে আমি আপনাদের কাছে ভিক্ষে করব, আপনারা আমায় সকলে করি দান করবে। ভিক্ষা দেব ওগো মা, আমি নারী জন্ম দুঃখিনী। ও ভিক্ষা দেব ও মা, আমি নারী জন্ম দুঃখিনী। স্বামী ফিরে পাবো বলে তারে আমি আসি।
ওগো তোমরাই আমার মাতা পিতা তোমরা ভগ্নী ভ্রাতা। সত্যি আজকের দিনে কেউ ফিরিয়ে দিল না, সকলে করি দান করেছে। ভগবানের কাছে কামনা করবো গো ভগবান, আমার মতো নারী এই জগতে কেউ যেন স্বামী হারা না হয়। এই জগতে যেই নারীরা স্বামী হারিয়েছে তারাই শুধু আমারই ব্যথা বুঝতে পারবে। তাই তো এই জগতে আমার মতো যেন কেউ বাসরে স্বামীকে না হারায়। বাবা এই দেখো আমি অনেক করে নিয়ে এসেছি। আপনি লো মা গো কিছু মনে কইরো না মা, আমরাও তো গরিব, এই আমরাই বা কোথায় পাই কম। বসো, তোমার স্বামীরে নিয়ে কোলে করে বসো, বেশ আমরা দুইজনে মিলে যাইরা ভালো করো। তাই হবে। আর আস্তিক সমনের মাতা ভগ্নে বাস কিশ তথা হরি জড়ৎকর মণি পত্নী মাগো মনসাদে ওরে কালা সুরে যমুনায় জানে বহে রহিতে না দিলে বাসর ঘরে আরে ওই বাছার বি ছাড়িচ্ছ কেন কালু ভাইদা? তুমি যদি ওই বাছার প্রাণ দাও তোমার বংশ করে দেব। না না হায় হায় থামো থামো মাগো, এ যে আমাদের কর্ম। কেউ যদি সাপে কেটে মারা যায় তাদের প্রাণদান দেওয়া যে আমাদের কর্তব্য মা। মিনা যেই আশা নিয়ে ভেসেছি সেই আশা নিয়ে ভাসতে দেওয়া ওবরার সাগরে ভাসিতে ভাসিতে যেই দিন যাবে দেবতা নগর ফিরে পাবে তার স্বামীরি। তোমরা প্রাণ দান দিও না, নইলে তোমরা বিনাশ হয়ে যাবে। বেশ না বেশ, কথা দিলাম আমরা এই তার স্বামীকে আমরা ভালো করব না, কিন্তু তুমি কথা দাও মা যে তার স্বামীকে তুমি ফিরিয়ে দেবে। নিশ্চয়ই তার স্বামীকে আমি ফিরিয়ে দেবো নিশ্চয়ই। মা গো বলো মা। তোমায় একটি কথা বলি মা। বেশ বলো। আমরা তোমার স্বামীকে ভালো করতে পারলাম না, কিন্তু কেন? এইটা সাদের মারা না মা, এটা হচ্ছে বাদের মারা। তবে তোমার স্বামী লক্ষণ ভালো। আমি একজন সাপুরিয়ার মেয়ে, তোমায় আমি কথা দিলাম তোমার স্বামীর প্রাণ তুমি ফিরে পাবে অবশ্যই। কারণ যতগুলো লক্ষণ সবগুলোই ভালো। সাপে কাটলে কিছু লক্ষণ বোঝা যায়, যেই সব রোগী ভালো হবে না
তাদের লক্ষণ দেখে বোঝা যায় তোমার স্বামীর লক্ষণ ভালো, তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। তুমি যে পথে উদ্দেশ্যে রওনা হয়েছো তুমি এগিয়ে যাও, সফল হবে মা। আমরা ছোট জাত, আমরা তোমায় আশীর্বাদ করি। হ্যাঁ মা। বেশ মা, তাই হবে। করবি না যা যা না না মা নাও আমরা যাই। চ হাই রে ভাগ্য আমার, ভেবেছিলাম আমি এই স্থানে আমার স্বামীকে আমি ফিরে পাবো, কিন্তু আমার ভাগ্যে তো আর নেই। জানি না কতদিনে আমার দুঃখের অবসান ঘটবে, আমি নিজেও জানি না ভগবান। কতদিনে দেবতা নগর পাবো আমি তাও জানি না। চলো ভেলা, এই স্থান ছেড়ে দিয়ে আবার আমরা অন্য স্থানে চলে যাব। চলো গো। সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম আমি, কি বা পেলাম, কি চেয়েছিলাম আমি, কি বা পেলাম। এই সারাটি জীবন ধরে গো চেয়েছিলাম আমি, কি বানিলাম, কি চেয়েছিলাম আমি, কি ভাবলাম।
হ্যালো 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 এর পরবর্তী ঘাট দেখবেন ডাঙ্গির ঘাট।